এজন্য মুসলমান বাবাজিরা রে আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, হে পুরুষের দল, যখন আজান হয়ে যায় মসজিদে যাও। ও নারীরা, যখন আজান হয়ে যাবে তোমরা ঘরে ঢুইকা যাও। তোমাদের কি জানায়া দেই, পর্দা সহকারে ঘর থেকে বের হইও। বেপর্দার নারীদের মতন স্লোগান দিয়ে রাস্তায় বের হইও না। বিজাতিদের শিখানো মিছিল নিয়ে রাস্তায় বের হইও না। স্বামীর কথা মানব না, সিরা কাপড় পরব না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামাই আমি খাই, যেথায় ইচ্ছা সেথায় যাই, এই স্লোগান দিয়ে বের হইও না। তুমি যখন পহেলা বৈশাখের নামে নোংরা পোশাক পরিধান করে রাস্তায় বের হও, বেপর্দায় যখন তুমি রাস্তায় বের হও, তোমারে ওই মুহূর্তে শয়তান ডাইকা ডাইকা কি কয় তুমি জানো নি? শয়তান একটা স্লোগান তোমারে দেখা দেয়, সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা। ইবলিস শয়তান বলে, এই নারী আমার খালা। আওয়াজ দিয়ে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যারে আদেশ করছেন থাকতে বসে ঘরেতে, রাস্তাঘাটে যায় না চলা মাইয়া লোকের ডোরেতে। এখন বউ বাজারে বেডি বেশি না কম? কথা কয় না। জাদুঘরের কোনার মধ্যে মনে বেডিরা কম। জোর আওয়াজ দিয়ে কন্যা দি, ওইটার তাসিরে ওয়াজও পড়ছে। যত বেহায়াপনা, যত গুণ এলাকাত বেশি হইব, আস্তে আস্তে নেককার উঠে গিয়ে বদকারের সংখ্যা বাড়বে। নেককারের সংখ্যা উঠে বদকারের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। এই জন্য মাগো পায়ে হাত দিয়া বলিয়া যায়, তুমি পেটের সন্তান লইয়া মাগো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না। তোমার সন্তান পেটে লইয়া গো আম্মা, তুমি ভারতের সিরিয়াল নিয়ে ব্যস্ত হইও না। আম্মা গো পেটে সন্তান লইয়া পহেলা বৈশাখের নামে নোংরা পোশাক পরিধান করিয়া তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখাইয়া না গো আম্মা। ওই জাহান্নামের আগুন রসুল যেভাবে দেখছে, তুমি দেখলে তুমি পাগল হয়ে যাইতা। আম্মা গো পায়ে হাত দিয়া বলিয়া যায়, তোমার চরিত্র ফাতেমার মতো করে কবরে যাও, তোমার চরিত্র রাবিয়ার মতো বানাইয়া কবরে যাও, তোমার চরিত্র আম্মা জান আয়েশার মতো বানাইয়া কবরে যাও। তুমি আজকে তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখাও। আমার নবী যখন জাহান্নাম আল্লাহর কাছে দেখতে চাইলেন, ওগো আমার মালিক, আমার যেহেতু আরশে আজিমে নিয়ে আসছেন, আমার জান্নাতের নিয়ামত দেখাইলেন, ওগো মালিক আমার একটু জাহান্নামটাও দেখাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব আমি জান্নাতের নিয়ামত আপনারে দেখাইলাম, ওগো নবীজি জাহান্নামের আযাব দেখলে আপনি সইতে পারবেন না। জাহান্নামের আযাব বড় কঠিন, আমি মাওলা যত বড়, আমার জান্নাতটাও তত বড়। আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য জাহান্নামটাও তত বড় করে বানাইছি। ওগো নবীজি জাহান্নাম দেখলে আপনি সইতে পারবেন না। কয় আল্লাহ গো, উম্মতের মাঝে তো আমার বয়ান করা লাগবে। ওগো নবী আল্লাহ, আপনি আমার একটু জাহান্নামটা দেখাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু যেন সইতে পারে জাহান্নামটা ওই রকম করে দেও। আরে একটু জোরে কোন। আমার নবীকে জাহান্নামের আগুন দেখায়, জাহান্নামের আযাব রাসূল দেখতেছেন। কোন নারীকে জিহ্বা টাইনা টাইনা বের করিয়া ছিঁড়ে ফেলা হইতেছে। রাসূল আরবি দেখলেন কোন নারীর চুলের মধ্যে টাইনা টাইনা লটকাইয়া রাখা হইতেছে, জিহ্বার মধ্যে পেরেক মারা হইতেছে। এমন করে করে আযাব দেইকা রাসূল পেরেশান হয়ে গেলেন। আমার নবীকে নবী জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল এই নারীদের এমন আযাব হইতেছে কেন? কয় নবী গো, 10টা মহিলা একসঙ্গে বসলেই তারা কি শিকায়াত করতো, যেই নারীগুলো চুলগুলো পদ্মা মেঘনা যমুনার মতন সাইরা দিয়া তারা রাস্তায় চলাফেরা করত, এই নারীদেরকে আল্লাহ তাআলা লটকায়া আজকে আযাব দিতেছেন। ওগো আমার মায়েরা, রাসূল সামনে আগায়া গিয়া দেখলেন একদল নারী ও মুসলমান জাহান্নামের আগুনের চাপে একবার নিচে যায়, আবার
পাহাড় উপরের দিকে উঠতেছে, উতলায়া উতলায়া। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল এত আযাব কিসের? কই আল্লাহর নবী গো, এরা দুনিয়ার মধ্যে নিজের মন মতন চলেছে, এরা পর্দা সহকারে চলে নাই। এজন্য রাসূল ডাক দিয়া বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী ডাক দিয়ে উম্মতের নারীরা, তোমাদেরকে আল্লাহ বেশি কাজ দেয় নাই, অল্প আমলে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবা। ওই নারীরা রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহর নবী গো, অল্প আমলটা কি আমাদেরকে একটু বলে দেন। রাসূল আরবি ডাক দিয়ে কয়, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, আজান হয়ে যাওয়ার পর একজন পুরুষ যখন মসজিদে চলিয়া যায়, জামাতে নামাজ আদায় করে, আর ওই নারীগুলো যখন আজানের শব্দটা কানের মধ্যে পায়, মাগো খেয়াল করিয়া শুনিয়া যাও, ওই নারীগুলো আজানের আওয়াজ যখন কানের মধ্যে পাইল, মুহূর্তের মধ্যে সব কাজ স্টপ করিয়া দিয়া ওই নারীগুলো ওযু কইরা যখন নামাজের প্রথম ওয়াক্তে নামাজের মুসল্লা নিজের ঘরের মধ্যে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যায়। আমরা নবী ডাক দিয়া বলেন, একজন পুরুষ নামাজের মধ্যে গিয়া জামাতে নামাজ পড়া যে সওয়াব অর্জন করে, একজন নারী যদি আজান হওয়ার পর নিজের ঘরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে, আমার আল্লাহ পাক পুরুষের জামাতের সমান সব তার আমলনামায় জমা করে দেয়। এজন্য নারীরা নিজের ঘরেই নামাজ পড়বে পর্দা সহকারে। রাসূল ডাক দিয়ে বলেন, 4 কাজ যেই নারীরা করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে স্বামী থাকলে স্বামীর সেবা শুশ্রূষা করবে, খেদমত করবে। এগো আমার মা, রাসূল ডাক দিয়ে কয়, যেই নারীরা স্বামীর খেদমত করে, তারপরে পর্দা সহকারে রাস্তায় চলাফেরা করে, রাসূল ডাক দিয়ে বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওই নারীগুলো মহিলা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চায়। মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, যে কোনো দরওয়াজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। তাহলে মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হয়েছে? না না না, বেশি কাজ দেওয়া হয় নাই। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে পর্দা সহকারে চলাফেরা করবে। এই কাজগুলো যেই নারীরা করিয়া কবর দেশে যাবে, ওই নারীগুলো মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমার মাদেরকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়ে বলিয়া যায়, মেয়েকে আলেমা বানান। হুজুর কত সুন্দর করে ওয়াজ করলেন, পুরুষেরা যেমন দিন শিখবেন, নারীরাও দিন শিখবে। আম্মা গো, আপনার থেকে আপনার সন্তানটা প্রাথমিক যে শিক্ষাটা পাবে, আম্মা গো আপনি তারে কোরআন শিখাইয়া দেন, আপনি তারে আল্লাহর নাম শিখান। আগের নারীরা সন্তানকে কোলে লইয়া সুবহুন কুদ্দুসুন এই নামের জিকির করে করে ভাত খাওয়াইতো, ঘুম পাড়াইতো। আর আজকে নারীরা সন্তানকে কাদের মধ্যে কোলের মধ্যে লইয়া হাট্টিমা টিম 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 শিখাইয়া ঘুম পাড়ায়। ঠিক না? জোরে আওয়াজ দিয়ে বলে। অনেক সময় মুসলমান ভাইরা রে আমার, ওই নারীরা সন্তানকে মোবাইল দেখাইয়া দেখাইয়া ভাত খাওয়ায়। ঠিক না? জোরে আওয়াজ করে। মারো, আপনার পায়ে হাত দিয়া বলিয়া যায়, ও মার বেশি লম্বা বয়ান হবে না, সময় আমার শেষ। আম্মা গো পায়ে হাত দিয়ে বলিয়া যায়, সন্তানকে আলেম বানান, মেয়েকে আলেমা বানান। এই মেয়েটা আপনার জন্য কোরআন শিখিয়ে আপনার জন্য দোয়া করবে। আম্মা গো, যেদিন আপনি মারা যাবেন, মা আপনার কি দ্বারায় আপনার মেয়েটাও যেন বইটা কোরআন পড়তে পারে, এই ফাউন্ডেশন যেন মজবুত হয়, তাহলে তালা উপরের দিকে উঠাইতে কোনো ডর ভয় থাকবে না। আপনি যদি আপনার এই সন্তানটাকে ফাউন্ডেশন থেকে আল্লাহর নাম শিখান, কোরআন শিখান, তাসবিহ তাহলিল শিখান, আদর্শ নম্রতা শিখান, তাহলে এই সন্তানটা একটা সময় আপনাকে মারবে না, পিটাবে না। এই সন্তান থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার মালিক আল্লাহ ডাক দিয়া কই, নারীরা তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজ করে দেই, তোমরা বড় বড় যুগের নারীদের মতো বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলবেন, দীর্ঘ লম্বা আলোচনা আমার নয়,
এরে আমার বাবাজিরা খুব খেয়াল করিয়া শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কে, ও মায়েরা, ও আমার বোনেরা, খুব খেয়াল করিয়া শুনেন। আপনাদের পেটের থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম, আপনার পেটের থেকে খাজা মঈনুদ্দিনের জন্ম, আপনার পেটের থেকে বর্তমান জামানায় যারা বিদায় হয়ে গেছেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জন্ম, ওই যে মুসলমান বড় বড় বুজুর্গদের জন্ম। মাগো, তুমি যদি হুটকা মাছের মতন পেটটা পিঠটা বাইর করিয়া রাস্তা দিয়া হাঁটো, আওয়াজ দিয়ে বলবেন, যে নারীরা পেটের মধ্যে সন্তান লইয়া পেটটা পিঠটাকে বাইর করিয়া চুলগুলোকে মুসলমান পদ্মা মেঘনা যমুনার মতন ছাইরা দিয়া রাস্তা দিয়া যায়, আওয়াজ দিয়া বলবেন, সব মানুষ কি তাদের দিকে মায়ার নজরে তাকায়? কথা জোরে কর না কেন? বোনের নজরে তাকায়। হে মুসলমান, খুব বুঝবেন, আমরার দেশে আমরা তাকায়া দেখি লাউ গাছ যখন লাগাইয়া দেওয়া হয়, লাউ গাছের পাতাগুলো যখন সবুজ রং ধারণ করে, লাউয়ের কড়াগুলো যখন ছাইরা দেওয়া হয়, তখন এলাকার মুরব্বীদের দিকে তাকাইয়া দেখেছি গো বাবা, ওই লাউ গাছের মাথার উপরে, লাউ গাছের মাঝখানে দেখবেন লম্বা একটা মুসলমান বাবাজিরা কুটা দ্বারা করাই দিয়া চুন লাগাই একটা পাল্লা ঝুলাই দেওয়া হয়, মাঝে মাঝে আবার সিরা জুতাও দেয়। কথা জোরে আওয়াজ দিয়ে কইেন, দেয়নি? যদি বলেন মিয়া এত সুন্দর লাউ গাছ, এত সুন্দর সবুজ পাতার মাঝখানে বিশ্রী দেখা যায়, কেন দিয়েছেন? কয় হুজুর, মানুষের চোখ লাগলে মুখ লাগলে লাউ এঞ্জা মেঞ্জা হয়ে যায়। এরা কথা বুঝতো, লাউগুলো এঞ্জা মেঞ্জা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। যে লাউগুলো সোজা তাকে বাজারও ভালো দামে বিক্রি হয়, আর যেই লাউগুলো মানুষের চোখ লাগলে মুখ লাগলে এঞ্জা মেঞ্জা আঁকা বাঁকা হয়ে যায়, এগুলো বাজারে বিক্রি করতে গেলেও নেয় না, মাংনা দিলেও নেয় না, করে নিয়ে লাভ নেই, সিদ্ধ হইতো না। কথা জোরে কয়ে ঠিক না? কেন রে বাবা এমন হয়? মানুষের চোখ লাগলে মুখ লাগলে নষ্ট হয়ে যায়। আগে দেখতাম মুরব্বী বাজারে গিয়া 10 কেজি গাভীর দুধ নিয়ে বসা আছে, হঠাৎ করে তাকায় দেখে 1 কেজিও নাই, কেউ মন খারাপ, কয় হুজুর কি লেগা? কয় হুজুর, গাভীটার বানের মধ্যে আগে 10-12 কেজি দুধ হইতো, এখন কার জানে চোখ লাগছে মুখ লাগছে, ফোরা কপাল্লার মুখ চোখ লাগিয়ে আমার গাভীর বান নষ্ট হয়ে গেছে। আগে বাজারে আম বিক্রি করতো আধা মন 1 মন, এইবার দেখি অল্প নাই। বললাম কি হয়েছে? কয় হুজুর, কে জানে আমের বইলের দিকে নজর লাগায় নষ্ট করে দিছে, আম এবার ঠিক মতো হয় নাই। তাইলে আমি বলবো, মানুষের চোখ লাগলে মুখ লাগলে যদি লাউগুলো এঞ্জা মেঞ্জা হয়ে যায়, মায়েরা গো, তোমার পেটের সন্তান লইয়া রাস্তা দিয়ে হাঁটলে গো মা, কুনজর যুবকের পইরা গেলে ওই সন্তান কোনোদিন আব্দুল কাদের জিলানী হওয়ার আশা করা যায় না। তোমার সন্তানকে খাজা মাইনুদ্দিন হওয়ার আশা করা যায় না, একটা আশা করা যায়, সন্ত্রাসের গডফাদার হওয়ার সম্ভাবনা আছে। তোমারে মারব ফিরাইব, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাগো, পর্দা সহকারে রাস্তায় চলাফেরা করো, বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না। আমি আমার ফারুকি বাইরে বলছি, ভাই তুমি যখন মহিলা মাদ্রাসা করবাই, মাসে একবার হইল মহিলাদের জন্য একটা বয়ানের ব্যবস্থা রাখো, তালিমের একটা ব্যবস্থা রাখো পর্দা সহকারে। মায়েরা যদি তালিমের মধ্যে আসে, আলোচনাগুলো শোনে, একটা মহিলা মাদ্রাসার দ্বারা এই পুরা দিগরিপাড় এলাকাটা সুন্দর হয়ে যাবে। এলাকার মায়েরা আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হয়ে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। আরে বাবা, ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা, মা পেটে লইয়া কোনোদিন হিন্দি সিরিয়াল দেখার জন্য বসে নাই। মা সন্তান পেটের মধ্যে লইয়া কোনোদিন বেপর্দায় চলাফেরা করে নাই। মা সন্তানদের পেটে লইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী জমিনে আগমন করলেন। আস্তে আস্তে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর, বালেগ হয়ে যাওয়ার পর
বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা সন্তান লইয়া মসজিদে যায়। যাওয়ার সময় নসিহত করে আর বলে, আব্দুল কাদের, তুমি আমার সাথে নামাজে যাইবা, আমি কেমনে রুকু করে দেখবা, আমি কেমনে সিজদা করি, এগুলো দেইখা দেইখা শিখিবা। ছোট আব্দুল কাদের জিলানীর বাবা সঙ্গে লয়ে যখন মসজিদে যায়, ছোট মানুষ বাবায় ভিতরে নেয় না, বারান্দায় বসায় রাখে, কয় তুমি দেইখা দেইখা নামাজ শিখতে থাকো। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একটা কাজ বারান্দায় বসে বসে করে। সেই কাজ হইল, মুসল্লিরা জুতা পরিধান করে মসজিদে আসে, সিঁড়ির মধ্যে জুতাগুলো রাইখা যখন মসজিদের ভিতরে ঢুইকা যায়, এই ছোট্ট আব্দুল কাদের জিলানী মসজিদ থেকে বের হইয়া সিঁড়ির জুতাগুলো উলট পালট করে রাখে। কোনোটা উপরে নেয়, কোনোটা নিচে রাখে, কোনোটা বাহিরে এলোমেলো করে করে রাখে। মুসল্লিরা নামাজ শেষ করে যাওয়ার সময় ঠিক মতো জুতা পায় না, ডাইনটা গেছে গা বাম দিকে, বামটা গেছে গা ডাইন দিকে, ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে। মুসল্লিরা কানাঘুষা করে আর কয়, এই কারবারটা কে করে, দিল মন খারাপ করে দেয়। নামাজ শেষ করে এমন খিদা লাগে তাড়াহুড়া করে বাড়িতে গিয়ে ভাত খাওয়া লাগবো, জুতা খুঁজতে খুঁজতে পেটের ক্ষুধা আল্লাহর ঘরেই নষ্ট হয়ে যায়। আসেনি? জোরে কোন আসেনি? এমন হয়নি? তো মুসলমান একদিন, 2 দিন, 3 দিনই সহ্য করো না, 4 দিনের মাথায় মুসল্লিরা কানাঘুষা করে আর বলে, এই কারবারটা কে করে? মসজিদে আসি নামাজ পড়তে, জুতাগুলো উলট পালট করে কে রাখি? কোন একজন মুসল্লি চুপে সারে ডাক দিয়ে বলে, ভাই সাহেব, এই কারবারটা হুজুরের ফলাই করে। এখন হুজুরের সম্মানী মানুষ, হুজুরকে কিছু বলাও যায় না। হঠাৎ করে কানাঘোষা হুজুরের জবান কানে চলে গেল। রাস্তা দিয়ে যায় আর কয়, আব্দুল কাদের, তোমারে আনি নামাজ শিখতে, তুমি নামাজ শিখবা, এই কারবার কেন করো? কয়, বাবা আল্লাহর নামের কসম করে করি, আমি করি না, আমারে কে জানি করায়। আর জোরে কোন লাগবো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন। আমি জানি যারা বাড়ির থাকবো, শরীয়তপুরের আওয়াজ শুনলে কোনো বেটায় ঘরে থাকতো না। আমার মনে হয় ভাই বাবাজিরা রে, এই সুর যখন শুরু হয়ে যাবি, ঠিক নেই, বাড়ি থাকবো নি, আয়ে পারবো। তো মুসলমান বাবাজিরা রে আমার, এইবার বড় পীর জিজ্ঞেস করে, বাবা নামাজ শিখাইতে মসজিদে নিয়ে আসি, এই কারবার করো কেন? কয়, বাবা আমি নিজে করি না, কে জানি করায়। আমি যখন বারান্দায় বইসা তাকে কে জানি আমার কানের কাছে এসে ডাক দিয়ে, আব্দুল কাদের রে, তোরে তো দুনিয়াতে অনার্থক আল্লাহ পাঠায় নাই, তুই এখানে কেন বইসা রইছস? যারা জান্নাতে এদের জুতাগুলো উপরে উঠাইয়া রাখ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা জান্নাতি মানুষ এদের জুতাগুলো উপরে উঠাইয়া রাখ, আর যারা জাহান্নামী এদের জুতাগুলো নিচে নামাইয়া রাখ। বাবা গো, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। জামিয়া ফারুকিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল ওয়াজদর মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজলুল করিম ফারুকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ব সারগর্ব নসিহত পেশ করলেন আমাদের আকাবের, আমাদের মুরব্বী এবং মুফতিয়ানে কেরামদের মধ্য থেকে অন্যতম মুফতি
হাজার নয় লাখো ছাত্রের উস্তাদ, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান সাঈদ দামাত বরকাতুহুম আজকের এই মহতি মাহফিলে পরপর আরো 4 জন আলোচক বক্তা মুফাসসির এখনো রয়ে গেছে। তার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ যিনি, যার ডাকে সাড়া দিয়া হাজারো যুবক, হাজারো মুরব্বীরা মাহফিলে উপস্থিত হন, হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। উনি অনেক আগেই মাদ্রাসাতে আসছেন। আমাদের নারায়ণগঞ্জের আরেকজন তরুণ আলোচক, ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাম মাওলানা মুফতি ফেরদাউসুর রহমান সাহেব, উনিও অনেক আগেই আসছেন। এবং আমাদের অত্যন্ত সুপরিচিত মুখ, এই সোনারগাঁয়ের গর্ব, এবং আমাদের এই আঞ্চলিক বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান সাহেব হুজুরও আছেন। তার মধ্যে আরেকজন, যার নাম না বললেই নয়, চেতা হুজুর যারে কয়, মাওলানা জসিমউদ্দিন আল হাবিব, উনিও আছেন। কিন্তু আপনাদের উপস্থিতি দেখা আমরা একবারে মর্মাহত, ব্যতীত। যিনি প্যান্ডেলটা তৈরি করেন উনি বলছিলেন যে ভাই আর একটু প্যান্ডেলটা ছোট করে দিই। আমরা বললাম ভাই প্যান্ডেল ছোট করে না, একটু বড় করে দেন। যাদেরকে দাওয়াত দিছে এদেরকে সহজে পাওয়া যায় না। তো হুজুর বড় বক্তা দাওয়াত দিলে কেউ এলাকার মানুষ ওয়াজ শুনতে আয় না, মানুষ ওয়াজ শুনতে আসে না। ওনার ছোট মুখের কথাটা আজকে বড় হয়ে আপনাদের সামনে প্রকাশ পাইছে। মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হুজুরকে সিরিয়াল ধরে পাওয়া যায় না। ভালো করে খেয়াল করে শুনে, ১,৫০০ বছর আগে আমরা নবী কয়ে গেছি। নবী পাইবা না, সাহাবি পাইবা না, আলেম পাইবা। আলেমের চেহারার দিকে তাকাইলে আমি নবীর চেহারার দিকে তাকানোর সমান সওয়াব পাইব। নবীজি এইটাও বলে গেছেন, মান সাফা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। আলেম ওলামার হাতের সাথে হাত লাগায় মুসাফা করলে আমি নবীর সাথে মুসাফা করার সমান সওয়াব পাইব, এবং আমি নবীর সাথে হাসরের দিন জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ কোন জোরে। এই দিগিরি পার আশপাশে আরো অনেকগুলো মাহফিল হয়েছে, বড় বড় বক্তা দাওয়াত দিয়েও দেখছি আমরা। কেন যেন উপস্থিতি একেবারেই কম। আপনাদের এই এলাকার মধ্যে অনেক আগেই বাড়ি করছেন মাওলানা ফজলুল করিম ফারুকী সাহেব, ওনার ভাই হাফেজ মুবারক মাদ্রাসা চালাইতে, তাহফিজুল কোরআন। তো ভাই চিন্তা করলো যে ডিগ্রি পরে একটা মহিলা শাখা খুলে দিই। ওনার আরো অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো মাদ্রাসা উনি পরিচালনা করেন। অনেক মেহনতি, অনেক মুজাহেদা যিনি করেন মাওলানা ফজলুল করিম ফারুকী সাহেব। ওনাকে আপনারা অনেকেই চিনেন, অনেকের সাথে ওনার মহব্বত ভালো। এই জন্য আমাদের আরেকজন মহব্বতের যুবক ভাই রাজু ভাই একটা বিল্ডিং করলেন। এই বিল্ডিং উনি একটা মাদ্রাসা উদ্বোধন করলেন। উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল। এখানে অনেক লম্বা বয়ান দেওয়ার সুযোগ নাই, যেহেতু পরপর আরো 4 জন আলোচক রয়ে গেছেন। 10 মিনিট করে দিলেও অনেক সময়ের দরকার। আর আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ, 2.5 ঘন্টা ওয়াজ না করলে ওনার ওয়াজের গিয়ার উঠে না। উনি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে মাত্র ওয়াজ শুরু করলাম। তো উনি কিন্তু অনেক আগে আইয়া পড়ছে। ওনার দৈনন্দিন 4টা-5টা মাহফিলও থাকে। কিন্তু মাওলানা ফজলুল করিম সাহেবের সাথে আমাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক বিধায় উনি আজকে মাগরিবের পরপরই মাদ্রাসা এসে বসে রয়েছে। তা আমি অনুরোধ করব যারা আশপাশে আছেন, অবহেলায় সময়গুলো পার না করি দিনে একটা মজমাতে আসেন, বসেন, নেককারদের সাথে বসেন। এই বাউন্ডারির ভিতরে বসে যান। এই বাউন্ডারির ভিতরে যতক্ষণ বসবেন গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। নেক মজলিসে বসলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নেককার বানায় দেয়। গুনাহ লয়ে বসলে আল্লাহ গুনাহ মুক্ত করে দেয়। এই জন্য অনুরোধ করবো আসেন। আমরা তো আপনাদের সাথে সকাল বিকাল দেখা হয়, বাজারে দেখা হয়, চার দোকানে দেখা হয়। আবার আমরা দূরে গেল আমগো আহলান সাহলান ওয়েলকাম দিয়া, সামনে মোটরসাইকেল, পিছনে মোটরসাইকেল দিয়ে আরবি হুজুর আইছে, অমুক হুজুর আইছে, বলা জায়গা নিয়ে বসায়, বলা খাওয়ান দেয়।
কিন্তু আপনাদের দেখা হইতে হইতে এমন আমরা হইছি গরকা মুরগি ডাইল বরাবর হয়ে গেছে। এই জন্য এখন দেখলে গাড়ি বুঝলে সকল ফানাম বাজারও দেওয়া হয়েছে, চৌরাস্তা গেলে গণগণই দেওয়া হয়। এই জন্য একটু মূল্যায়ন, একটু ইজ্জত আমরা আপনার করতে যথেষ্ট পাই। তারপরও আমরা মনে করি যেহেতু এলাকার মানুষ, আমরা দূরের মেহমানদের জবান থেকে আলোচনা শুনি। এই জন্য আমি অনুরোধ করবো মাওলানা ফজলে করিম ফারুকী ভাই, আপনি এক এক করে আলেম ওলামাদেরকে নিয়ে আসেন, ওনারা বয়ান করুক, নতুন মুখ থেকে নতুন কিছু কথা শুনুক। আমি আমার মন ভরে আজকে মহিলাদের উপরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু উপস্থিতি একেবারেই কম। আল্লাহ পুরুষদেরকে এক ধরনের ওয়াজ করছেন, নারীদেরকে আরেক ধরনের ওয়াজ করছেন। আল্লাহ পুরুষদেরকে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, হে পুরুষের দল, তোমাদের প্রতি নির্দেশ হইল যখন আজান হবে কাজকর্ম ফেলে দিয়ে তোমরা আমার ঘর মসজিদে যাবে, নামাজ কমপ্লিট করবা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বা, এটা তোমার দায়িত্ব। আর নারীদের বেলায় আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা বর্বর যুগের নারীদের মতন, বেহায়া বেলাল্লাপনা নারীদের মতন তোমরা উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া বেপরদায় রাস্তায় বের হইও না। এই নির্দেশটা কার? আল্লাহর নামটা একটু মোহাব্বত করে আওয়াজ দিয়ে নেন তো, এই নির্দেশ কার? তাইলে যিনি নির্দেশ করছেন তিনি ভালো জানেন না আপনি আমি ভালো জানি? এই যে আমার সামনে দুই মাইক্রোফোন লাগানো আছে, গাছের মাথায় মাথায় মাইক লাগানো আছে, এক জায়গায় মেশিন সেট করা আছে, ওইখান থেকে তার ফিটিং করে জায়গায় জায়গায় মাইক লাগাইয়া দিছে। এখন যদি এই মাহফিল থেকে কোনো পণ্ডিত কয় হুজুর মাইক্রোফোন গাছের মাথায় লয়ে যান আর মাইকগুলো আপনার সামনে লয়ে যাবেন, তাহলে আওয়াজ দিয়ে এখন তো এই সার্ভিস হইব? আওয়াজ আস্তে আস্তে জোরে কোন চলবো মাইক? তাহলে বানান্যওয়ালায় জানে কোনটা কোন জায়গায় রাখতে হইব, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে এখন বানান্যওয়ালায় জানে কোনটা কোন জায়গায় ফিট করতে হইব, রাখতে হইব। আপনি পণ্ডিতগিরি করেন, এই মাইক্রোফোন গাছের মাথায় লয়ে গেলে আর মাইক সামনে লয়ে বললে এই মাইক জীবন চলবো? চলতো। এখন ওই বিজাতিরা পহেলা বৈশাখের নামে পহেলা বৈশাখের আবার কিছু পোশাক ইদারিং বাড়িস না, ডাগের তেমনি বাড়িস শোভাযাত্রার নামে ওই কি জানি একটা বানাইয়া এটা বলে মঙ্গল ঘরে ঘরে আইনা দিব। আসেনি জোরে আওয়াজ দিয়ে কর না মিয়ারা? মুসলমানের কাম আল্লাহর নাম নিয়ে ঘরের থেকে বাইরিবা, আল্লাহ পাকের নাম নিয়ে ঘরে ঢুকবা। নবীজির কাছে এক সাহাবী গিয়া হুজুর কামাই রোজগার যাই করি কিন্তু হুজুর টেহা রাখতারি না, আয় উন্নতি হয় না, আমার কিছু ওয়াজ করে দেন। আমার নবী কয় আমি রসুল ওয়াজ করে দেবো ঠিক, ওয়াজের উপরে আমল করবা কিনা কো? হুজুর আপনার ওয়াজের উপর আমি আমল আবার না করি কেমন? রসুল কয় তোমার কাজে বরকত হইব, টাকা পয়সায় বরকত হইব, কিন্তু পরিপূর্ণ হক আদায় করবা কিনা বলো। হুজুর আমি করব। তখন রসুল বললেন একটা কাজ কইরো, তুমি দোকানদারি শেষ কইরা খেত খামারের কাজ শেষ কইরা ঘরে ঢুকার আগে দরওয়াজার সামনে দাঁড়াইয়া তুমি ঘরবাসীর একটা সালাম দিবে। সুবহানাল্লাহ, ঘরবাসীর একটা সালাম দিবে। আর ঘরে ঢুকার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়া ঘরের ভিতরে ঢুকবা। এই আমল চালু কইরা দিয়া আমার সাথে দেখা কইরো। 1 মাস 2 মাস হয়ে গেছে গা, এই সাহাবীর নবীজি আর খুঁজে পায়। হঠাৎ করে 2 মাস পরে রাস্তার মধ্যে ওই সাহাবার সঙ্গে দেখা। রসুল কয় খবর কি? হুজুর আগের থেকে ভালো। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আগের থেকে ভালো। কি ভালো হইছে? হুজুর আমার গোলার মধ্যে দান লয়ে গুলাইতারি না, সিন্ধুকের মধ্যে টেহারা বলা এখন আর জায়গা নেই। হুজুর আমি যার যার হক আদায় করি। হুজুর আপনি আমল দেওয়ার পরের থেকে আমি যে আমল চালু করছি এটা আর বন্ধ করি না। সুবহানাল্লাহ জোরে কোন, এটা এখন আমি আর বন্ধ করি।